আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্তার হোসেন, হুসাইন টেক্সটাইল এবং হুসাইন ডাইং এর কর্ণধার। আমি প্রথমেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে গত কিছুদিন পূর্বে আওয়ামী সুবিধাভোগী চাঁদাবাজ সন্ত্রাস রিয়া চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছেন উনি। এতে আমি এবং আমরা যারা ভুক্তভোগী ব্যবসায়ী আমরা সবাই কৃতজ্ঞ তার কাছে। এই ক্ষেত্রে অনেকে বলবেন যে বা বলে আসতেছেন যে আমরা আওয়ামী দোসর। কিভাবে সেটা? আমাদের কিছু ছবি, কিছু বলতে লাগে একটা দুইটা ছবি শাইম ওসমানের সাহেবের সাথে হয়তো সেটা দেখাবেন, অত অস্ত্র সহ কিছু ছবি দেখাবেন যে অস্ত্রগুলো আমাদের লাইসেন্স করা। আর একজন সংসদ সদস্য যিনি রানিং সংসদ সদস্য উনি যদি আমার বাসায় আসে এবং তখন যদি কোনো অনুষ্ঠান চলাকালে সে কেক কাটাতে অংশগ্রহণ করে, অবশ্যই আমি তাকে বলতে পারবো না যে ভাই আপনি আমার বাসা থেকে চলে যান। এখানে বানানোর চেষ্টা করতেছে যে আমরা যুবলীগের ক্যাডার। সবাই যুবলীগ তো দূরের কথা, আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আরো যত দল আছে, কোথাও যদি আমাদের কোনো পোস্ট পদবি থাকে তাহলে সেটা প্রমাণ করে দেন, এই কথাটা বলেন। যাই হোক, কিছুদিন আগে আদার সাহেব নামে এক ব্যবসায়ী, ওনার সাথে একটা ফোন আলাপ হয় যেখানে রিয়া চৌধুরী নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে অনেক বাড়িঘর পুড়িয়েছি, অনেক ফ্যাক্টরিতে আগুন দিয়েছি, সো আপনি কখন আসবেন? সো কখন আসবেন বলতে সে এটাই বোঝানো হয়েছে যে আপনি কখন আসবেন, চাঁদা দিবেন আর আমার সাথে লিয়াজু মেনটেন করবেন, দেন আমি আপনার ফ্যাক্টরিটা চালাইতে দিব। একই জায়গায় ধরে আমার হুসাইন ডাইং এবং হুসাইন টেক্সটাইলে উনি লোক পাঠায় এবং অন্য মাধ্যমে তার সাথে ফোনে কথা হয় আমার সাথে, যিনি আমাকে একই প্রস্তাব দেয় যে চাঁদা দিয়ে ফ্যাক্টরি চালু করতে। সো তখন আমি চাঁদা দিব না বলে অস্বীকৃতি জানাই। অস্বীকৃতি জানানোর কারণে তারই জের ধরে গত 11 সেপ্টেম্বর 2024 সালে আমার বাড়িঘর ভাঙচুর করে, আমার ফ্যাক্টরি ভাঙচুর করে, আমার ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করে এবং আমাদের বেশ কিছু স্টাফ এবং শ্রমিকদেরকে তার সন্ত্রাস বাহিনী ধারালো দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সো আমরা বিচারের জন্য ডিসি মহোদয়, এসপি মহোদয় সবার দ্বারে দ্বারে আমরা ঘুরেছি, বাট কোথাও আমরা কোনো বিচার পাইনি। এখন যখন আবার আমরা চাচ্ছি যে আমরা মামলা করব, সো এখনো পর্যন্ত আমাদের মামলাটা নেওয়া হচ্ছে না, শুধু ঘুরানো হচ্ছে আমাদের লোকজনকে, আমার যারা প্রতিনিধি আছে। কারণ আমি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা এবং ব্যবসার কাজে আমি দেশের বাহিরে, যেখানে 5ই আগস্ট সরকার পতন হয়, আমি 1ই আগস্ট আমার ঋণ পড়ানো হয় ব্যাংকক থেকে, দেন আমি বাংলাদেশে ফিরি। সো তখন নাকি আমি এই অসুস্থ শরীর নিয়ে যেখানে আমি বাংলাদেশে ফিরি, আমি একটা অসুস্থ মানুষ,
এজন্য আমার নামে বৈষম্য বিরোধী মামলা দিয়েছে বেশ কয়েকটা। দেন আমি আবার যখন ডিসেম্বরের 24 তারিখে আমি ট্রিটমেন্টের জন্য আসি, তার পরপরই মামুন হত্যা হয়, যেখানকার 1 নম্বর আসামি দেয়া হয়েছে আমাকে। সো আমরা এই দুষ্কৃতিকারী, এই ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা চাই এবং উপযুক্ত যাতে শাস্তি হয় এই আহ্বান জানাই। আসসালামু আলাইকুম।